ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লিম। প্রিয় দর্শক, যে যেখান থেকে এনটিভির পর্দায় দেখছেন, এই সেমিস্ট্রি নিবেদিত বরকতময় সাহারি শুরুতেই আমি এই এনামুল হক আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং মুসলিম পাঞ্জাবি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ. وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ وهنا على وهن وفصاله حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم
يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير. صدق الله العظيم. সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে আমাদেরকে যারাই দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি বরকতময় সাহারির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা কোরআনুল কারীমের ২১তম পারার সূরাতু লোকমানের কিছু অংশ থেকে তাফসীর শুনব ইনশাআল্লাহ তাআলা। কোরআনুল কারীমের ২১তম পারার অন্যতম একটি সূরা হচ্ছে সূরাতু লোকমান। লোকমান হাকিম তিনার ব্যাপারে পাওয়া যায় তিনি কোনো নবী কিংবা রাসূল ছিলেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে কোরআনুল কারীমে আলাদা একটা সূরাই নাজিল করে দিয়েছেন। তার কারণ হচ্ছে নবী রাসূল হওয়া ব্যতীত তার এমন কিছু গুণাবলী ছিল, এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স ছিল, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাঝে লোকমান হাকিমের নাম দিয়ে আলাদা একটি সূরা রব্বে কারীম নাজিল করে দিয়েছেন। লোকমানে হাকিম এমন একজন ব্যক্তি ছিলেন যিনার ব্যাপারে তাফসীরে এসেছে লোকমানে হাকিম ছিলেন কালো কৃতদাস, কিন্তু লোকমানে হাকিমের মেধা, বুদ্ধি, প্রজ্ঞা, হিকমাহ, নলেজ এত বেশি ছিল যার ফলে লোকমানে হাকিমের কথা শোনার জন্য হাজার হাজার মানুষ তৎকালীন জড়ো হয়ে যেত। লোকমানে হাকিম একজন কৃতদাস হওয়ার পরেও একদিন তার মনিব, লোকমানে হাকিম তো গোলাম ছিলেন, তার মনিব একদিন লোকমানকে বলল, লোকমান শুনেছি তোমার নাকি অনেক বুদ্ধি, অনেক মেধা, ইন্টালেকচুয়াল ক্যাপাবিলিটিটা কি তোমার অনেক বেশি, তাহলে কতটা বেশি আমি একটু টেস্ট করতে চাই। একটা ছাগল জবাই করবে, জবেহ করে সেই ছাগলের ভেতর থেকে তার সর্বোৎকৃষ্ট দুটি অংশ তুমি আমার সামনে হাজির করবে। লোকমানে হাকিম একটি ছাগল জবেহ করে ফাখরাজাল লিসানা ওয়াল কলব, ওই ছাগলের জিহবা এবং হৃৎপিণ্ড এটা বের করে মালিকের সামনে উপস্থিত করলেন। মালিক পরের দিন আবার বললেন, লোকমান তুমি আরেকটা ছাগল জবেহ করো, জবেহ করে সবচেয়ে নিকৃষ্ট দুটো জায়গা, নিকৃষ্ট দুটো অংশ তুমি আমার সামনে হাজির করবে। লোকমানে হাকিম তখন ফাখরাজাল লিসানা ওয়াল কলব, আবারও জিহবা এবং হৃৎপিণ্ড এই দুটো অংশ হাজির করলেন। মালিক অবাক হয়ে বললেন, লোকমান আমি তো ভেবেছিলাম তুমি অনেক বড় মহাজ্ঞানী, তাহলে তুমি আমার সামনে উৎকৃষ্ট অংশ যে হাজির করেছিলে নিকৃষ্ট অংশ একইভাবে তাই হাজির করলে, তাহলে এটার ব্যাখ্যাটা কি? লোকমানে হাকিম তখন বললেন যে দেখুন মনিব, জিহবা এবং হৃৎপিণ্ড এমন দুটো অংশ, যেই দুটো অংশ যার ভালো হয়ে যায় তার আপাদমস্তক, তার পুরো জীবন ভালো হয়ে যায়। আর জিহবা এবং হৃৎপিণ্ড যার খারাপ, অর্থাৎ যার জিহবা থেকে অপর ভাই মুক্ত থাকতে পারে না, যে তার জবান দ্বারা অন্যকে কষ্ট দেয়, এবং যে হৃৎপিণ্ডের মাঝে যে তার ভেতরে কলবে হৃদয়ে হিংসা, বিদ্বেষ, ঘৃণা পুষে রাখে, তার দ্বারা সকলে ক্ষতিগ্রস্ত হয়। লোকমানে হাকিমের এই মহান প্রজ্ঞা দেখে লোকমানে হাকিমের মনিব তাকে বললেন, আজ থেকে তোমাকে আমি আজাদ করে মুক্ত স্বাধীন মানুষ বানিয়ে দিলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কোরআনুল কারীমের সেই সূরাতুল লোকমানের কিছু
কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা, যেখানে লোকমানে হাকিমের কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বেশি পছন্দ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমের কথাগুলোকে গোটা বিশ্ব মানবতার জন্য নাজিল করে দিয়েছেন। লোকমানে হাকিম তিনি তার পুত্রকে বলছিলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন লোকমান হাকিম তার সন্তানকে বলছিল। দেখুন, লোকমানে হাকিম তার সন্তানকে সারা জীবনে অনেক কথাই বলেছে, কিন্তু কিছু কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত পছন্দ হয়েছে, লোকমানের কথা আল্লাহ 30 পারা কোরআনের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। লোকমানে হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কখনো কাউকে শরীক করো না, শিরক স্থাপন করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কেউ যদি শরীক স্থাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ যদি তুমি কাউকে প্রতিস্থাপন করে দাও, দাঁড় করিয়ে দাও, লাযুলমুন আযীম, এটা তো এক মহা জুলুম, ভয়াবহ জুলুম। তো জুলুম এক বিষয় আমরা স্বাভাবিকভাবে আপাত দৃষ্টিতে আমরা মনে করি জুলুম হচ্ছে আমি কারো অর্থ আত্মসাৎ করলাম, কাউকে আঘাত করলাম, আমি আমার ক্ষমতা দিয়ে কাউকে ঘায়েল করলাম, এটা তো জুলুম। তাহলে লোকমানে হাকিম যে বলল কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে এটাও ভয়াবহ জুলুম, তার ব্যাখ্যা কি? সুপ্রিয় দর্শক, তার ব্যাখ্যা হচ্ছে জুলুমের আরেকটি সুন্দর আরবি হচ্ছে ওয়াদউ শাইই ইলা গায়রি মাহাল্লিহি। জুলুম হচ্ছে ওই বিষয়টা যেটা, জুলুমকে যদি আপনাকে খুব সহজ বাংলায় বোঝাতে হয় তাহলে এই সংজ্ঞাটি যথেষ্ট, যেখানে মুফাসসির বলছেন ওয়াদউ শাইই ইলা গায়রি মাহাল্লি, জুলুম হচ্ছে কোনো বস্তুকে সরিয়ে এমন জায়গায় রাখা যেখানে থাকার যোগ্য মূলত আসলে সে নয়। যেমন টুপি হচ্ছে আমাদের মাথার উপরে থাকবে, এটাই হচ্ছে টুপি থাকার সর্বোত্তম জায়গা। টুপির প্রাপ্য হচ্ছে মাথার ওপরে থাকা, কিন্তু টুপিটাকে যদি আমরা সরিয়ে পায়ের নিচে নামিয়ে দেই তাহলে মুফাসসির বলেন ওয়াদউ শাইই ইলা গায়রি মাহাল্লি, এটা টুপির ক্ষেত্রে জুলুম। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার প্রাপ্য হচ্ছেন, তিনি লা শারিক, তার কোনো শরিক নাই, তার কোনো অংশীদার নাই, তিনি এক, তিনি একক। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দুনিয়ার কোনো বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ হতে পারে না। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ যদি আপনি অন্য কাউকে এনে দাঁড় করিয়ে দেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত ও পাকের সাথে জুলুম হয়ে যায়। যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আরেকটি আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আর যারা ঈমান আনবে এবং ঈমান আনার পরে ঈমানের সাথে জুলুম করবে না, ঈমানের সাথে জুলুম করবে না তার মানে হচ্ছে ঈমানের সাথে যারা শিরকের মিশ্রণ ঘটাবে না, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে আমি আল্লাহ তাআলা নিরাপত্তা দেব এবং তারা হিদায়াতের পথে অবিচল থাকবে। লোকমানে হাকিম সর্বপ্রথম তার প্রিয় সন্তানকে ডাক দিয়ে বললেন, বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করো না। তাহলে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে তিনি নিজে আবার আমাদেরকে বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, দুনিয়ার সকল সন্তানদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিয়ত করলাম, উপদেশ দিলাম, আদেশ করলাম, তোমরা তোমাদের পিতা মাতার সাথে তোমাদের সর্বোত্তম আচরণটুকু তোমরা তাদের সাথে করবা। এখানে একটা চমৎকার বিষয় আপনি লক্ষ্য করতে পারেন। লোকমানে হাকিম কোরআনে কারিমে তার দিকে তাকালে আপনি দেখবেন তিনি সর্বপ্রথম তার সন্তানকে আল্লাহর হকের বিষয়ে সচেতন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হলেন যে বাবা, তুমি সন্তানকে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার সাথে পরিচয় করিয়ে দিচ্ছ, আমি আল্লাহর হক সম্পর্কে তাকে সচেতন করছো। এখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব হয়ে যায় তোমার সন্তানকে তোমার হক সম্পর্কে সচেতন করা। এখন এই যে আমাদের যুব সমাজ কথা শুনছে না, বিভিন্ন জায়গায় আমাদের প্যারেন্টস যারা আছে, অভিভাবক, তারা আমাদের কাছে এসে আর্গুমেন্ট করে যে সন্তান কথা শুনছে না, সন্তান ঠিকমতো চলছে না, যেভাবে চাচ্ছি সেভাবে চলছে না, সন্তান বেয়াদব হয়ে যাচ্ছে, বেপরোয়া হয়ে যাচ্ছে, বেয়ারা হয়ে যাচ্ছে, কি করতে পারি? তখন আমরা তাদেরকে বলি, মা, বাবা, দেখুন, সন্তানকে সবার আগে আপনি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক সম্পর্কে সচেতন করেন। কারণ যেই সন্তান আল্লাহর হক দিতে জানে না, এই সন্তান অধিকাংশ ক্ষেত্রে পিতামাতার হকও আদায় করতে জানে না। তো লোকমানে হাকিম সর্বপ্রথম তার সন্তানকে নিজের হকের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক যেটা সেটা চিনিয়ে দিয়েছেন বলেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে লোকমানে হাকিমের সন্তান সহ গোটা দুনিয়ার সকল সন্তানদেরকে বলছেন, সন্তানেরা পিতামাতার সঙ্গে সবসময় সদ্ব্যবহার করবে। তার কারণ হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক। তোমার মা তোমাকে লম্বা সময় কষ্টের পর কষ্ট নিয়ে তোমাকে গর্ভধারণ করেছে, 2 বছর পর্যন্ত মাতৃদুগ্ধ তুমি পান করেছ। এই যে তোমার মা, তোমার প্রতি তার এত অবদান আছে, তোমার পিতা তোমার প্রতি তার এত অবদান আছে, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, সর্বপ্রথম তুমি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করো এবং তুমি তোমার পিতামাতার কৃতজ্ঞ হয়ে যাও। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বললেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তবে হ্যাঁ, তোমার পিতা এবং মাতা তোমাকে যদি এমন কোনো কাজের কথা বলে যেই কাজ করতে গেলে শরিয়াতের সীমারেখার বাহিরে চলে যেতে হয়, শরিয়াতের যে হদুদ আছে তার বাহিরে চলে যেতে হয়, যেই কাজ করতে গেলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হতে হয়, এমন কোনো কাজ পিতামাতা বললেও করা যাবে না। তার কারণ লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির গোলামি করা যাবে না। তবে হ্যাঁ, পিতামাতার যখন এমন কোনো কাজের অর্ডার দেবে যেটা করা যাবে না, ওই কাজ না করার পরেও ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে সুন্দর অবস্থান সহাবস্থানকে বজিয়ে রাখতে হবে, কোনো প্রকার বেয়াদবি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে সন্তানকে তার পিতামাতার গুরুত্ব বোঝাচ্ছেন। এরপরে লোকমানে হাকিম তার পরবর্তী উপদেশ তার সন্তানকে দিচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাহ আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও আমার প্রিয় বৎস, হে প্রিয় সন্তান, শোনো, যদি তোমার এমন কোনো কাজ থাকে, এমন কোনো আমল থাকে যেই কাজটা অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, কতটা ক্ষুদ্র, মিসকালা হাব্বাতিন মিন খারদাল, সরিষার দানা কিংবা তার চাইতেও ছোট, আর ওই কাজটিকে যদি লুকিয়ে রাখা হয় কোনো শিলাগর্ভের ভেতরে, অথবা লুকিয়ে রাখা হয় জমিনের নিচে অথবা আসমানের ওপরে, দুনিয়ার কেউ সেই কাজের খবর জানে না, কিন্তু ইয়াতি বিহাল্লাহ, তুমি সাবধান থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশারে ওই কাজটিও তোমার সামনে উপস্থাপন করবে। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মদর্শী, সব বিষয়ের খবর তিনি রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অন্যত্র বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, কেউ যদি সরিষার দানা পরিমাণ ভালো কাজ করে কিয়ামতের ময়দানে সেটা দেখতে পাবে, আবার কেউ যদি সরিষার দানা পরিমাণও খারাপ কাজ করে কিয়ামতের ময়দানে সে এটাও দেখতে পাবে। তার মানে লোকমানে হাকিম তার সন্তানকে তাকওয়া শেখাচ্ছেন যে, হে আমার প্রিয় সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবসময় ভয় করবা, কখনো রাতে ঘরের বাহিরে কিংবা ভেতরে আড়ালে কিংবা লোকচক্ষুর সামনে এমন কোনো কাজ করবে না যে কাজের দ্বারা তোমার আমল নামায় পাপ জমা হয়। কারণ তোমার নেকি যত ছোটই হোক না কেন কিংবা তোমার গুনাহ যত ছোটই হোক না কেন, এমনকি সেটা যদি সরিষার দানা পরিমাণও হয়ে যায়, দুনিয়ার কেউ হয়তো সেটা জানবে না, কিন্তু তুমি সাবধান থাকবে, কারণ ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এই সূক্ষ্ম আমলটিকেও মিজানের পাল্লায় ওজন হিসাবে দাঁড় করিয়ে দিবে। এভাবে করে লোকমানে হাকিম তার প্রিয় সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, তাকওয়া, ফেয়ার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই বিষয়টাকে সন্তানের ভেতরে গেঁথে দিলেন। আজ আমরা আমাদের সন্তানদেরকে যদি লোকমানে হাকিমের মতো এই উপদেশগুলো দিতে পারতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবসময় ভয় করে চলবে, তুমি যা করছো, যেখানে যাচ্ছ, যা খাচ্ছ, যাদের সাথে মিশছো, যে আমলগুলো তোমার দ্বারা হচ্ছে, সব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে বাবা। তাহলে বর্তমানের বাবাদেরকে যদি লোকমানে হাকিমের ভূমিকায় যদি তারা নিজেদেরকে দাঁড় করাতে পারত এবং সন্তানেরা যদি লোকমানে হাকিমের সন্তানদের মতো
এই উপদেশগুলো গ্রহণ করত, তাহলে আমাদের যুব সমাজ, আমাদের দেশ ও জাতি অনেকাংশে উপকৃত হতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের এই সুন্দর কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। বরকতময় সাহারির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা, আর আজকের বিষয় হচ্ছে তাহাজ্জুদের গুরুত্ব এবং তাৎপর্য। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট মুমিনদের জন্য, ইমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য। কারণ তাহাজ্জুদ ছাড়া মুত্তাকি হওয়ার কোনো উপায় নাই। তাহাজ্জুদের মাধ্যমেই আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হয় তার বান্দার, আল্লাহর অলির কাতারে চলে যায়, প্রিয় বান্দার কাতারে চলে যায়, যেই ইবাদতের মাধ্যমে তা হচ্ছে ফরজের পরে নফল অতিরিক্ত ইবাদত। আর সেই ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে তাহাজ্জুদ। আসুন এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা এ বিষয়ের উপরে আলোচনা করার জন্য দুজন আলেমে দ্বীনকে আমাদের স্টুডিওতে মেহমান হিসাবে করে নিয়ে এসেছি। আসুন তাদের সাথে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা আমানুল্লাহ আল কাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন আরেকজন আলেমে দ্বীন জনাব মাওলানা মোশাররফ হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমরা আমাদের আলোচকদের কাছে চলে যাচ্ছি। আমি প্রথমে মাওলানা আমানুল্লাহ আল কাফি সাহেবের কাছে যাব, যে তাহাজ্জুদের গুরুত্ব এবং তাৎপর্য, ফজিলত। এই তাহাজ্জুদের ব্যাপারে হাদিস শরীফে আসছে যে ফরজ নামাজের পরেই সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। মানে ফরজের পরে অতিরিক্তটা হচ্ছে নফল। এই নফলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। চলতেছে আমাদের মাহে রমাদান। রমাদান মাস মানেই হচ্ছে ইবাদতের মাস, সিয়াম সাধনার মাস, নামাজের মাস। কারণ যেই হাদিসে আসছে মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, একই সাথে এসেছে মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আপনি যদি দর্শকদের জন্য তাহাজ্জুদের গুরুত্ব নিয়ে কথা বলেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহাজ্জুদ নামাজের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা তাদেরকে বলেছেন, আমার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো দুটি জিনিসের মাধ্যমে, এক হচ্ছে সালাত আর এক হচ্ছে ধৈর্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা কোনো কিছু চাইব, নামাজের মাধ্যমে চাইব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দৈনিক আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এটা হচ্ছে আমরা ইমানদার মুসলমান হিসেবে আমাদের মূল ডিউটি পালন করার পরে ফরজ নামাজের পরে সবথেকে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য তাহাজ্জুদ নামাজ। এবং এই তাহাজ্জুদ আমরা সারা বছর পড়তে পারি না। এটা মাহে রমাদান চলতেছে, আলহামদুলিল্লাহ। আমরা বরকতময় সাহারিতে উঠি, প্রতিদিন সাহারি খেতে উঠি। এই মুহূর্তটা আমরা যদি কাজে লাগাতে পারি মাহে রমাদানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই হাদিসের মধ্যে লাইলাতুল কদরের কথা এসেছে, সিয়ামের কথা এসেছেন। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় দিনের বেলা সিয়াম পালন করবে, রাতের বেলা কিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এটা আমাদের সুবর্ণ সুযোগ। মাহে রমাদান আমাদের সামনে এসেছেন, আমরা সাহারি খেতে উঠি। এই সময়টা যেন আমরা কাজে লাগাই। আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে নিকটবর্তী বান্দা আমরা হতে পারবো, কাছের বান্দা হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব। বান্দা যখন সেজদায় লুটায় পড়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার মধ্যে কোনো দূরত্ব থাকে না। এই জন্যই আমরা মাহে রমাদানে এই সুযোগটা কাজে লাগাতে পারি। যেহেতু মাহে রমাদান একটি প্রশিক্ষণের মাস, আমরা এই 11টি মাস নিজেকে কিভাবে পরিচালনা করব, এই প্রশিক্ষণটা আমরা নিব এই মাহে রমাদান থেকে। আমরা সাহারিতে প্রতিদিন উঠি, আমাদের প্রত্যেকের উচিত আমরা 10 মিনিট 20 মিনিট আগে আমরা উঠি, 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে নেই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একেবারেই নিকটে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব এবং ওলি হওয়ার জন্য
আমাদের তাহাজ্জুদ নামাজের আপনাকে পরিকল্পনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যাচ্ছি মাওলানা মোশাররফ হোসেন সাহেবের কাছে, যে এই যে আমরা কিন্তু শেষ দশকের মধ্যেই আছি, জি জি রমাদানের শেষ দশকের মধ্যেই রয়েছে লাইলাতুল কদর। জি অতএব একদিকে রমাদানে তাহাজ্জুদের গুরুত্ব, জি কারণ রাতে রমাদানের প্রত্যেকটি রাতের ব্যাপারেই হাদিসটা এসেছে, জি অবশ্যই প্রতিদিনের সওমের কথা যেমন এসেছে, প্রতিদিনের রাতের কথা এসেছে, আবার স্পেসিফিক লাইলাতুল কদরের কথাও এসেছে। জি সুতরাং লাইলাতুল কদরও কিন্তু এই শেষ দশকে। জি রাসূলের হাদিস দুই রকম হাদিস, দুটোই সহিহ হাদিস, জি যে শেষ দশক ধরে তালাশ করো, জি অবশ্যই জোর এবং বেজোর। আবার আরেক হাদিসে আছে শুধু শেষ বেজোর। দশকের শুধু বেজোর রাত্রি তালাশ করো। জি জি অবশ্যই অতএব শেষ দশককেই আমরা লাইলাতুল কদর হিসাবে ধরে নিতে পারি। জি জি এটারও বৈজ্ঞানিক কিছু রয়েছে, ব্যাখ্যা রয়েছে, যেহেতু আমাদের এখানে যেই তারিখ অন্য জায়গায় চলে যাচ্ছে তার আগের তারিখ, তাহলে কোনো না কোনো জায়গায় কিন্তু রয়েছে বেজোর, কোনো জায়গায় রয়েছে জোর। জি অবশ্যই অতএব 10 দিনই ধরা যায় লাইলাতুল কদর। কদর অতএব এই লাইলাতুল কদর রেও আমাদের তাহাজ্জুদের যে গুরুত্ব রয়েছে, এই বিষয়টা যদি আপনি দর্শকদের জন্য বলেন। জি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত মুহতারাম, আপনি যে বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন অত্যন্ত সুন্দর, এবং আমাকে যে বিষয়টা নির্দিষ্ট করে দিয়েছেন তাহাজ্জুদ, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসের দিকে তাকাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত বার্তা দুনিয়াতে আগমন করেছেন, জিবরাইল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতে নিয়ে আসছেন। জিবরাইল আমিন যতবার দুনিয়াতে আসতেন, আল্লাহ যখন হুকুম করতেন, যখন বিধান নাজিল করতেন, তখনই আসতেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা যখন নিয়ে আসেন, বার্তা দিয়ে চলে যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর আপনাকে আমি একটা কথা শুনিয়ে যাই আপনার উম্মতের জন্য, মুত্তাকি বান্দাদের জন্য, এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, আপনার যেই সকল বান্দারা আল্লাহর নিকটবর্তী হইতে চায়, তারা যেন কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রে নামাজ বেশি বেশি করে আদায় করে। আমরা হাদিসের বিভিন্ন আলোকে দেখতে পাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের নামাজ পড়তে গিয়ে দুইটা পা মোবারক ফুলে যেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, রাসূল আপনি দুনিয়াতে, আপনার তো জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহ তো আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আগের পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার তো এত নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা আমি দুনিয়ার মধ্যে কি শুকরগুজার বান্দা হব না? আল্লাহ তাআলার একজন শুকরগুজার বান্দা হইতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ নেই। সেই ক্ষেত্রে আমাদের নবীর আদর্শ যদি আমরা তাকাই, তাহলে আমাদের কাজ হবে দৈনন্দিন এই নামাজটাকে আঁকড়ে ধরা। আমার রাসূল যার জীবনে কোনো অন্যায় ছিল না, গুনাহ ছিল না, তিনি যদি সারা রাত নামাজ শুধু রমজান না তো সারা বছর পড়েছেন, সারা বছর তাহাজ্জুদ আল্লাহ পাক ও রাসূলদের জন্য এটা ফরজ করেছেন। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জি, তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, সারা বছর তাহাজ্জুদ পড়েছেন, আর এখন তো আমাদের রমজান চলতেছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা প্রতিদিনের কথা ও কদরের কথা আমরা বুঝতে পাই, আবার বেজুর রাত্রিগুলোর কদরের কথা বুঝতে পাই। কদর যেহেতু আমাদের তালাশ করতে হবে, কেন তালাশ করব? কারণ হাজার বছরের থেকে উত্তম বলা হয়েছে। ওই হিসাবে আমরা অন্য কিছু পারি আর না পারি, সেহরিতে উঠে 2 রাকাত করে 4 রাকাত নামাজ যদি পড়তে পারি, যদি ওই রাত্রি তা কদরের রাত্রি হয়ে থাকে, তাহলে আমার 2 রাকাত আর 4 রাকাত নামাজ হাজার বছরের ইবাদত থেকে বেশি হয়ে গেল, অনেক ফজিলত। সেই জন্য আমরা এই তাহাজ্জুদের অভ্যাস করা আমাদের জন্য দরকার। আমরা যদি কোরআনে কারিমের মধ্যে দেখাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ এখানে রহমানের বান্দাদের কিছু গুণ বর্ণনা করেছেন। জি, আপনি একটি আয়াত দিলেন সূরা ফুরকানের, এরপর সূরা 63 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল সূরা আলামিন লোকমানের ভিতরে কিন্তু আল্লাহ বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জি, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা কারা? এখানে বললেন রহমানের বান্দা হলো তারা যারা দুনিয়াতে নম্র ভদ্র হয়ে চলাফেরা করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালু সালামা। এখানে একটা শব্দ ক্বালু সালামা পরের শব্দ ব্যবহার করে বলেন দুনিয়াতে রহমানের বান্দা হবে এমন যদি মূর্খ কোনো লোকদের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যায়, তর্ক বিতর্কের অবস্থান হয়ে যায়, তাহলে ক্বালু সালামা, তারা সালাম দিয়ে এখান থেকে ফিরে আসবে। খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা।
পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের আরেকটা গুণ হলো রহমানের বান্দারা দুনিয়াতে যে রাত্রি ঘোলা পাবে এই রাতটাকে সিজদার মধ্যে কাটাবে। আল্লাহু আকবার। কিয়াম এবং সিজদা, কিয়ামুল লাইল যেটাকে রাত বলা হয়, অর্থাৎ নামাজের মধ্যে তেলাওয়াতের মধ্যে তেলাওয়াতের মধ্যে কাটাবে, জিকিরের মধ্যে কাটাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই আয়াতের মধ্যেও বান্দাকে এই নামাজের সিজদার কথা উল্লেখযোগ্য করেছেন। সেজন্য আমরা এখান থেকেও বুঝতে পারি যে আমরা দুনিয়াতে এই নামাজ, তাহাজ্জুদের নামাজকে মুসলমান ঈমান মজবুত করার জন্য, আল্লাহকে কাছে আনার জন্য, আল্লাহকে বন্ধু বানানোর জন্য দুনিয়াতে আমরা এই তাহাজ্জুদের নামাজ পড়া অত্যন্ত জরুরি। দুনিয়াতে কোনো মানুষ আল্লাহকে ততক্ষণ পর্যন্ত কাছে পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে সে কাছে পাইতে না চাইতে হবে। মানে মূলত সিজদার মধ্যেই, আর সিজদা হচ্ছে এমন একটা ইবাদত বান্দা আল্লাহর নিকটবর্তী হয় এবং আল্লাহর কাছে সবচাইতে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। এবং আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে যে দুনিয়ার মধ্যে মুসলমান সিজদা যখন অবনত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিজদাটাই আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় ইবাদত হয়ে যায়। আর দুনিয়ার মধ্যে সিজদা পছন্দ হওয়ার কারণেই কিন্তু দেখা যায় দুনিয়ার সৃষ্টির শুরু লগ্নেই আমাদেরকে আল্লাহ তাআলা কিন্তু একটা মেসেজ দিয়েছে। এখানে একটা বিষয় যে আল্লাহকে সিজদা করার মাধ্যমে একত্ববাদের পরিচয় বহন করে যে আমার রব একজন, আমার মালিক একজন, আমি মালিকের কুদরতি পাই সিজদা করতেছি। কিন্তু এখানে অন্য জায়গায় যদি সিজদাটা কেউ দিয়ে ফেলায় তাহলে এটা আল্লাহর সাথে শিরক হয়ে যায়। তার মানে সিজদাটা আল্লাহর কাছে কেন প্রিয়? কারণ আল্লাহ পাকের উলুহিয়াতের একত্ববাদের পরিচয় বহন করে সিজদার মাধ্যমে। এই কারণেই আল্লাহ মনে হয় সিজদাকে সবচেয়ে বেশি প্রিয় মনে করেছেন। এবং আল্লাহ দেখেন বান্দা দুনিয়াতে যখন বান্দাকে সৃষ্টি করে, সৃষ্টি শুরু লগ্নেই আল্লাহ কিন্তু বান্দার চেহারাটা নিজে বানাইছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে যাচ্ছি আমানুল্লাহ আল কাফি সাহেবের কাছে, যে এই তাহাজ্জুদের মাধ্যমে মানুষ তো অনেক বিপদগ্রস্ত আছে, আজকাল অনেকেই ডিপ্রেশনে ভোগে, অনেকে ঋণগ্রস্ত, অনেকে রোগাক্রান্ত, কিন্তু আল্লাহ পাক এই তাহাজ্জুদের শেষ সময়টা, যেই সময়টায় আল্লাহ পাক আসেন, হাদিস শরীফে আসছে যে আল্লাহ পাক প্রথম আসমানে তার কুদরতি হালতে অবস্থান করে এরপরে ডাকতে থাকেন, কে আছো? অপরাধ করে অপরাধের সাগরে তলিয়ে গেছো, কিন্তু আমি রহমানের দরবারে সাড়া দিচ্ছ, হাজিরা দিচ্ছ, আর আমার কাছে মাপ চাচ্ছ, আমি তোমাকে মাফ করে দেব, তোমাদের রেজেকগুলি আমি পূরণ করে দেব, তোমাদের রোগগুলি আমি শেফা করে দেব, তোমাদের প্রয়োজনগুলি আমি মিটিয়ে দেব, তোমাদের যেটা চাইবে আমি তা দিয়ে দেব। এইভাবে করে আল্লাহ পাক বলতেছেন ডেকে ডেকে। অতএব এই যে গুরুত্ব, অতএব আমরা কেন এখান থেকে আল্লাহর কাছ থেকে কিছু চাইতে পারি না? কিভাবে চাইতে পারি? অন্তত এটা আমরা অল্প করে হলেও আমরা অভ্যাসে পরিণত করতে পারি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানবজাতি এবং জিনজাতিকে সৃষ্টির উদ্দেশ্য বলেছেন এখানে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও ঘোষণা দিয়েছেন, যারা আমার নিয়মিত ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস দান করবে, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যারা নিয়মিত আল্লাহ তাআলাকে সেজদা দেন, আল্লাহ রাব্বুল আলামিনের মূল ডিউটি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ সালাত আদায় করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা পুরস্কার আল্লাহ এখানে ঘোষণা করেছেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে যখন সে ক্ষুধার্ত হবে আল্লাহ তাআলা তার ক্ষুধার্ত দূর করে দিবেন। অর্থাৎ বান্দা যদি ঋণগ্রস্ত থাকে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে তার মনের সমস্ত দুঃখ, ব্যথা, বেদনা সব কিছু আল্লাহ দূর করে দিবেন। নামাজের মধ্যে হচ্ছে উত্তম সময় আল্লাহর সাথে কথোপকথন। আল্লাহর আমার মনের সমস্ত যা কিছু আছে সব কিছু নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে বলা যায়। আমরা নামাজের মধ্যে, রুকুর মধ্যে, সেজদার মাধ্যমে, নামাজের পরে আমরা যদি মুনাজাত করি আল্লাহ তাআলার কাছে বলতে পারি। মাহে রমাদানে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছেন বান্দার জন্য, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দিয়েছেন, এবং শয়তান যেন বান্দাকে প্রবঞ্চনা না দিতে পারে, ওয়াসওয়াসা না দিতে পারে, শয়তানকে আল্লাহ তাআলা 1 মাসের জন্য জেলখানায় রেখেছেন। এই সুবর্ণ সুযোগে আমাদের প্রত্যেকের উচিত, আমরা যেহেতু মাহে রমাদানের শেষের দিকে আমরা অবস্থান করছি, লাইলাতুল কদর আসছে আমাদের কাছে, প্রতিটা রাত যদি আমরা জাগ্রত হতে পারি, কিয়ামুল লাইল আদায় করতে পারি, তারাবির নামাজের পরে আমরা যদি ঘুমিয়ে যাই, রাতের কিছু অংশ যদি আবার
তাহাজ্জুদের মধ্যে কাটিয়ে দিই 2 রাকাত 4 রাকাত 8 রাকাত, এটা আমাদের অভ্যাসে পরিণতি হয়ে যাবে এবং এই প্রশিক্ষণটা আমরা বাকি 11টি মাসকে কাজে লাগাতে পারবো, যেহেতু মাহে রমাদান আল্লাহর নিকটবর্তী হতে পারবো এবং আমাদের প্রয়োজনগুলি মিটাতে পারবো। আমাদের মনের সমস্ত কথা আমরা আল্লাহর কাছে বলতে পারবো। আমার মনের সমস্ত দুঃখ আশা আকাঙ্ক্ষা কেউ পূর্ণ করতে পারবো একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। এই জন্য আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে বলা সবকিছু। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, সময় একেবারে শেষ প্রান্তে। আল্লাহ পাকের রাসূল বলেছেন, ওয়া ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। বান্দা তার মালিকের কাছে একমাত্র চাইবে। কিছু বলার দরকার হলে মালিকের কাছেই, যেমন খাদেমরা বলে, গোলামরা বলে, কর্মচারীরা বলে, আমাদের মালিক হচ্ছেন মহান আল্লাহ, যিনি হচ্ছেন রাজ্জাক, যার কাছে সমস্ত রিজিকের ভান্ডার, যিনি হচ্ছেন গনি, যার কাছে সমস্ত ধনভাণ্ডার। সুতরাং সেই মালিকের কাছেই আমাদের চাওয়া পাওয়ার জন্য বলতে হবে এবং চাইতে হবে। সেই চাওয়ার উত্তম মাধ্যম হচ্ছে অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। সূরা জারিয়াতের মধ্যেই আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক ভোর রাত্রে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন। সুতরাং আমরা যদি ওই সময়টায়, যেই সময়টা আল্লাহ বান্দাদেরকে ডাকেন, সেই ডাকে সাড়া দিয়ে যদি আমরা তার কাছে আমাদের আরজিগুলি পেশ করি, অবশ্যই আমাদের আশা পূরণ হবে। আমরা এই সময়টাকে কাজে লাগাই, তাহাজ্জুদের প্রতি যত্নবান হই, নফল ইবাদতের প্রতি যত্নবান হই। এই আহ্বান রেখে আজকের মতো আলোচনা শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নেব। তবে আমরা একটি ইসলামী গান শুনতে শুনতে বিদায় নেব। হাজা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতো নেই হতভাগা কেউ, নেই এত পাপাচারে পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তার। নামাজে ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজে ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, পরকাল মুখী করো মনটাকে আজ। পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ,
জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ।